মেক্সিকো সিটিতে মেয়রের ব্যক্তিগত সচিব ও উপদেষ্টা গুলিতে নিহত। রাজনৈতিক সহিংসতায় আবারও প্রাণহানি। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে আবারও সহিংসতার শিকার হলেন রাজনীতিবিদদের ঘনিষ্ঠ সহযোগীরা। রাজধানী মেক্সিকো সিটিতে এক সন্ত্রাসী হামলায় মেয়র ক্লারা ব্রুগাডার ব্যক্তিগত সচিব ও উপদেষ্টা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শহরের মোদার্না এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যক্তিগত সচিব জিমেইনা গুজমান এবং উপদেষ্টা হোসে মুনোজ। এই ঘটনায় পুরো মেক্সিকো জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে, তবে হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকালে পরিকল্পিত হামলা। মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরে নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়ার সময় গুজমান ও মুনোজের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শহরের কেন্দ্রীয় স্থল মোদার্না এলাকাতে আগে থেকে ওত পেতে থাকা বন্দুকধারীরা তাদের ওপর গুলি বর্ষণ করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মেয়র ক্লারা ব্রুগাডা এক সংবাদ সম্মেলনে বলেন, এই বর্বরচিত হত্যাকাণ্ডে আমরা শোকাহত। তবে আমাদের প্রশাসন নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, আমরা কোনো ধরনের দায় মুক্তির সুযোগ দিতে চাই না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। মেক্সিকোতে রাজনৈতিক সহিংসতার ভয়াবহ চিত্র। আল জাজিরার মেক্সিকো সিটি প্রতিনিধি জন হোলম্যান জানিয়েছেন, 2025 সালের শুরু থেকে মাত্র 3 মাসেই মেক্সিকো জুড়ে 50টির বেশি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। যদিও রাজধানী মেক্সিকো সিটি তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত, তবুও সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তিনি বলেন, এই হামলার কারণ এখনও জানা যায়নি, তবে এটা নিশ্চিত রাজধানীতে শক্তিশালী অপরাধ চক্রগুলোর উপস্থিতি রয়েছে, যারা এলাকা দখল ও অবৈধ অর্থ উপার্জনের নিয়ন্ত্রণ নিতে সংঘাতে জড়ায়। মাদকচক্র ও অপরাধী সিন্ডিকেটের দাপট। বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার বিশিষ্ট দেশ মেক্সিকো। দেশটির বহু অঞ্চলে মাদক চক্রের আধিপত্য, সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কারণে সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন। বিশ্লেষকদের মতে, মাদক চক্রগুলোর হাতে এখন শুধু মাদক ব্যবসায়ী নয়, রয়েছে চাঁদাবাজি, মানব পাচার, জাল দলিল তৈরি, অবৈধ অস্ত্র ব্যবসা ইত্যাদি লাভজনক র্যাকেট। এ নিয়েই রাজধানীতেও চরম প্রতিদ্বন্দ্বিতা চলছে। সরকারের প্রতিশ্রুতি, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য ফেডারেল নিরাপত্তা বাহিনীকে যুক্ত করা হয়েছে। তবে সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের পরিবার জানতে চায়, এই হত্যাকাণ্ডের প্রকৃত দায়ী কারা, কী কারণে এই হামলা এবং কিভাবে দীর্ঘমেয়াদে মেক্সিকোতে রাজনৈতিক সহিংসতা রোধ করা যাবে। এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ই দেবে।